দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, আপনি ছাড়া আপন আর কেউ নেই দুনিয়াতে। যদি আপন খুঁজতে চান, আপনি পাবেন একমাত্র নবী রহমাতুল্লিল আলামিন আর আপনার রব্বুল আলামিন। দুনিয়া আখেরাতে কাছের আপন প্রিয় বললেই এছাড়া আর কেউ নেই দুনিয়াতে। সব স্বার্থের খেলা, সময়ের চাহিদা, প্রয়োজন মাত্র। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে আসমান জমিন পার্থক্য। প্রিয়জন আর প্রিয়জনের সংখ্যা তো অনেক কম। সে প্রিয়জন ওই যখন আজরাইল সামনে চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। হাসরে যখন সওয়াবের কথা চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। কারণ মানুষ সবাই দিন শেষে নিজেরটাই ভালো বোঝার চেষ্টা করে, অন্যের মুখে হাসি কেড়ে নিয়ে হলো নিজে হাসার চেষ্টা করে। যতদিন বাঁচবেন তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন, দিলটা উজাড় করে আপনার আবার নবীকে মোহাব্বত করবেন। বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি দরুদ পড়ব, সাধ্য মোতাবেক সৃষ্টির উপকার করব, নিজে সয়ে যাব, অন্যকে সুখে রাখার চেষ্টা করব। দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে যেটা আপনি কল্পনা করেও পৌঁছাইতে পারবেন না। বলেন সুবহান। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম, যদি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি বাড়াই দিব। সন্দেহ? তুমি শুকরিয়া করো, আমি বাড়াই দিবই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়াই দিবার কথা ওয়াদা করলেন কে? শুকরিয়াটা কিভাবে করব? উলামায়ে কেরামের দোয়া, একটু মনোযোগ। শুকরিয়া করার যতগুলা পদ্ধতি, যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে মুখে স্বীকার করে আলহামদুলিল্লাহ বলা। জানি তো সবাই ইনশাআল্লাহ। শুকরিয়া করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, শুকরিয়া করতে হবে জবানের মাধ্যমে, শুকরিয়া আদায় করতে হবে মন খুশি রেখে। আর একটু জোরে বলি, মন খুশি রেখে। অর্থাৎ আল্লাহর দেওয়া কোনো কিছুতে দাড়ি কমা, নাক গলানো যাবে না, নাক কুচকানো যাবে না। যতটুকুই দেয় মন থেকে খুশি এনে মুখে সেটা প্রকাশ করে, ইবাদত দিয়ে সেটাকে প্রমাণ করে। আর একটু জোরে বলেন না। ইবাদত দিয়ে সেটা প্রমাণ করে, নম্রতা, ভদ্রতা, আদবের সহিত দুনিয়াতে যাপন করে আপনাকে আমাকে শুকরিয়ার প্রকাশ করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? একটু জোরে বলেন। বাড়াই দিবেন। আল্লাহ পাক বলেছেন কতটুক বাড়াই দিবে এটা কিন্তু একবারও বলে। তো কতটুক দিবেন? যে যতটুক আল্লাহকে খুশি করতে পারবে তার পাওয়াও ঠিক অতটুক হবে। আল্লাহ পাক বলে নাই ডবল করে দিব, আল্লাহ পাক বলে নাই 4 গুণ দিব। রব বলে যে তুমি আমাকে যতটুক খুশি করতে পারবা সেই লেভেল অনুযায়ী আমি তোমাকে বাড়াই দিব। সুবহানাল্লাহ। তোমার পক্ষ থেকে কতটুক দিতে পারো সেটা তুমি দেখো। তো শুকরিয়া আদায় করার যেই কয়েকজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটুটুক বলবো, জীবন একদিন আছে, একদিন জীবন থাকবে না। পৃথিবীতে কত নিঃশ্বাস নেওয়া মানুষ, কত স্বপ্ন আশা বুকে বাঁধা মানুষ আজকে কবরে শুয়ে আছে নিতর দেহ। কার কবর কোথায় নিজের রক্তের অনেক মানুষও হয়তো কবরস্থানের কবরটা চিনতে পারে না। একদিন আপনাকে আমাকেও সেভাবে পৃথিবী ভুলে যাবে। কারণ পৃথিবীর একটা অভ্যাস, পৃথিবী কখনো কাউকে মনে রাখে না, কোনো ঘটনা মনে রাখে না। প্রতি সেকেন্ডে মিনিটে যেই পরিমাণে নতুন নতুন ঘটনা হয়, কয়টা ঘটনা মানুষ মনে রাখতে পারে? গত 3 সপ্তাহ আগেও তো ট্রেন্ডিং এর কোনো ঘটনা ছিল নিশ্চয়, এখন সেটার অনুভবও মনে নেই আপনার আমার। পৃথিবী হচ্ছে এরকম ব্যস্ত, কেউ কাউকে মনে রাখতে চায়ও না, চাইলেও পারে না। সেজন্য এই দুনিয়াতে যতদিন থাকবো, নিঃশ্বাস চলবে, নিঃশ্বাস নিব, আমাদের দিলটা যেন ভালোবাসার সাথে, আদবের সাথে, তাকওয়ার সাথে, নবী প্রেমের সাথে, আমাদের কপালটা যেন সর্বদা রবের দরবারে সিজদায় থাকে। যদি আপনি আমি দিলের সেই ভালোবাসা নিয়ে, দিলের সেই ভক্তি শ্রদ্ধা নিয়ে মাথাকে যদি রবের দরবারে সিজদায় ঝুঁকাতে পারি,
দুনিয়াতেও কল্যাণ নিশ্চিত, আখিরাতেও ইজ্জত নিশ্চিত। সুবহানাল্লাহ। শরীরের প্রত্যেকটা জায়গা কোনো না কোনো কাজে দুনিয়াতে লাগে, কিন্তু আপনার শরীর একটা জায়গা আছে যেটা দুনিয়াতে কোনো কাজে তেমন লাগে না, কিন্তু সবচাইতে ভালো কাজে লাগে, দামি কাজে লাগে, সেটার নাম হচ্ছে কপাল। আঙ্গুল যে কোনো কাজে কোনো না কোনো কাজে লাগে কি লাগে না? হাত বলেন না, পা, চোখ, কান, কপাল কিন্তু দুনিয়াতে কোনো কাজে লাগে না। কপাল লাগে রবের দরবারে সিজদা দিতে। আর একটু জোরে বলি। তো সেজন্য এই কপালকে যারা সিজদা দিতে দিতে চমকাতে পারে, চমকানোর অর্থ এই নয় যে বাহিরের থেকে সেটা দৃশ্যমান। যখন আপনার কপাল চমকাবে তার সেটা আপনার চরিত্র দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, জবান দিয়ে, চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে সেটা এমনি ফুটে উঠবে। সেজন্য আমরা সাধারণ মানুষ লক্ষ টাকা দিলেও নিজের দলে মানুষ বিরাতে পারি না, কিন্তু আল্লাহর ওলিদের জীবনীতে দেখবেন মানুষ স্বইচ্ছায় আল্লাহর ওলিদের প্রেম সাগরে ডুব দিয়ে যায়। সূর্য পূর্ব দিকে উঠবেই। এখন আপনি যদি সেটা মানতে না চাই, আপনি যদি নিজের শরীর পাল্টাই ফেলেন, আপনার শরীর ঘুরবে যে, পূর্বটা কখনো বলেন না ভাই ঘুরবে। এই ডাইমেনশন গুলো যদি আমরা পৃথিবীতে বুঝতে পারি, মেনে নিতে পারি, মানিয়ে নিতে পারি, 95% প্রবলেম এমনি সলভ হয়ে যাবে। আমাদের একটা বদ অভ্যাস কি জানেন? আমরা সমস্যাকে সমাধান করতে গিয়ে সমস্যাকে আরো বাড়াই ফেলি। হেডফোনের পেঁচানো তারটাকে গিট খুলতে যায়, গিট আরো লাগাই ফেলি। কথা বলেন না রে ভাই। আমরা দুইজনের ঝামেলা মিটাতে গিয়ে শেষ পর্যন্ত দেখা যায় 2 গ্রামের ঝগড়া লাগাই দিয়েছে। আমরা বুঝি কম, বুঝাই বেশি। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা বুঝি কম, বুঝাই বেশি। নাই যতটুক তার চাইতে বেশি দেখায়, যোগ্যতা নাই যতটুক তার চাইতে বেশি আপনার আমার অবস্থান থাকে, যার কারণে রবের দয়াটা আর আমাদের পর্যন্ত পৌঁছায় না। রবের দয়া কাদের উপর? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। বিনয়ী যারা, রবের দয়া তাদের সাথে। সুবহানাল্লাহ। যে অন্যকে ক্ষমা করতে পারে, রবের দয়া তার সাথে। যে অন্যের দোষ গোপন রাখতে পারে, রবের দয়া তার সাথে। যে নিজে না খেয়ে অপরের মুখে খাওয়ায়, রবের দয়া তার সাথে। যে অন্যের মুখে হাসি ফুটাতে পারে, রবের দয়া তার সাথে। যে অন্যের জীবনে শান্তি আনতে পারে, রবের দয়া তার সাথে। যে ঝগড়া মিটাই দেয়, রবের দয়া তার সাথে। যে অন্যের সাথে কথা গোপন করে টেস না লাগিয়ে সম্পর্ক সুন্দর রাখে, রবের দয়া তার সাথে। যে অন্যের জন্য রাস্তা খুলে দেয়, রবের দয়া তার সাথে। যে অন্যের জন্য পানি উন্মুক্ত করে দেয়, রবের দয়া তার সাথে। এক কথায়, যে রবের সৃষ্টির প্রতি দয়া করে, রব্বুল আলামিন সেই বান্দার উপর দয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া কি কোনো সুখ শান্তি পাওয়া সম্ভব? আর একটু জোরে বলেন। আল্লাহর রহমত ছাড়া কি কোনো জ্ঞানী হওয়া সম্ভব? আল্লাহর রহমত ছাড়া আপনার আমার শেষ ডেস্টিনেশন জান্নাত, সেটা পাওয়া সম্ভব? তাহলে সর্ব জায়গায় আল্লাহর কি রাখবে? রহমত রাখবে। সে আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমি রবের রহমত মুহসিন যারা বান্দা তাদের সাথেই আছে। একটু জোরে বলেন না। এই মুহসিন কারা যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি সেখানে খুঁজে পাবেন যাদের নাম তাদের ভিতরে থাকবে ওলি আল্লাহগণ, সাহাবায়ে কেরামগণ, আহলে বায়েতগণ, নবী রাসূলগণ। এক কথায় আল্লাহর প্রিয় বান্দা যারা, তারাই মুহসিন। যারাই মুহসিন তাদের প্রতি আল্লাহর স্পেশাল দয়া। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আমরা কি শুকরিয়া করার মতো করতে জানি? শুনি নাই তো। আমরা হিংসা যেভাবে করতে জানি, অন্যের ক্ষতি যেভাবে করতে জানি, ফ্যাস লাগাই বিয়ে যেমনে ভাঙতে জানি, জাদু টুনা করে অন্যের ব্যবসায় যেরকম লস করাইতে জানি, ভাই ভাইয়ের মধ্যে ফ্যাস লাগাই দিতে যেভাবে পারি, আইল কাইটা যেরকম নিজের জমিন বাড়াইতে পারি,
ঘরের দুই বউয়ের মধ্যে ফ্যাঁস লাগাইয়া দুই ভাইকে আলাদা করতে যেভাবে পারি, আমরা সেভাবে শুকরিয়াটা করতে পারি না। একটু জোরে বলি, আমরা পারি না। যে না, আমরা অনেক কিছুই পারি, কিন্তু সেই পারাটা কাজের পারা হয় না। আমরা প্রশংসা করে উৎসাহ দিয়ে এগিয়ে দিতে না পারলেও বদনাম করে ডিমোটিভেট করে নামাইতে ঠিকই পারি। তো যার কারণে রবের পক্ষ থেকে যে রহমতটা আসা দরকার সেটা আর নিতে পারি। যার কারণে আমাদের বাহিরে অন্ধকার থাকে, ভিতরে অন্ধকার থাকে, দুনিয়া অন্ধকার থাকে, কবর অন্ধকার। আর যারা নিতে পেরেছে, আল্লাহু আকবার, যারা নেওয়ার মতো রবের সেই রহমত নিতে পেরেছে, আমাদের নাম টিকানোর জন্য নিজের বংশধর দরকার। এমন অনেক আল্লাহওয়ালা পৃথিবীতে আছে, বংশধর রেখে যায় নাই, কিন্তু নাম এখনো পর্যন্ত আজমতের সাথে, ইজ্জতের সাথে মানুষের অন্তর অন্তরে, মুখে মুখে ওলিদের নাম আছে। আপনাদের এলাকায়ও এরকম আল্লাহর অনেক ওলি আছে। একটু জোরে বলেন না। দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, 100 বছর পার হয়েছে, ওনার নাম এখনো, বলেন না, ওনার নাম এখনো। আমরা জিন্দা থাকার পরও আমাদের নাম। সবকিছুর মূলে মাথায় রাখবেন রবের রহমত। বেয়াদবের সাথে কখনো রবের রহমতের সম্পর্ক, অহংকারের সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, গীবতকারীর সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, পেঁচ লাগানেওয়ালার সাথে রবের কোনো রহমতের সম্পর্ক। রবের রহমতের সম্পর্ক করতেই চাইলে এই জায়গাটাকে আগে ক্লিয়ার করতে হবে। ওই ক্লিয়ার করার যেটা বুস্টার পাওয়ার, এটাই হচ্ছে ইশকে মুস্তাফা, নবী রহমাতুল লিল আলামিনের আদব এবং প্রেম। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? বলেন না ভাই, আছে না? জিনিস থাকলেই, শাকসবজি থাকলেই চুলার উপর দিলে রান্না হয়ে যায় না। রান্নার একটা আলাদা সিস্টেম আছে, স্টেপ বাই স্টেপ আছে। একটু জোরে বলেন না। প্রথমে তেল দিয়ে আপনি সব মাংস ঢেলে দিতে পারবেন না, অপেক্ষা করতে হবে। তেল গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা পেঁয়াজের টুকরোও দিতে হবে। সেটা লাল হলে তারপর আপনি দিবেন স্টেপ বাই স্টেপ। আল্লাহ তাআলা পুরা মানব জাতির জীবনকে সে স্টেপের মধ্যে রেখেছে। সেজন্য দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ পাক বাচ্চাকে বসায় না, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে বসায়। কারণ এই ছেলেকে, এই সন্তানকে একদিন দৌড়াতে হবে। দৌড়ানোর আগে হাঁটতে শিখতে হবে, হাঁটার আগে দাঁড়াইতে হবে, দাঁড়াইতে আগে বসতে হবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহ তাআলা বাচ্চাদেরকে সেভাবে শিখায়। প্রথমে বসা, তারপর আস্তে আস্তে দাঁড়ানো, তারপর আস্তে আস্তে হাঁটা। যখন সে হাঁটাটা শিখে যায়, আস্তে আস্তে সে দৌড়ানোতে প্র্যাকটিস করতে পারে। এগুলো নিজাম ইলাহি, এগুলো আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার সিস্টেম। তো যেই বান্দারা বুদ্ধিমান, তারা আল্লাহর নিজামের ভিতরে নিজের জীবনকে রাখে বলেই আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এতটুক কথা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ? একটু জোরে বলিন ইনশাআল্লাহ। রিজিকের মালিককে, এই বিশ্বাস যাদের আছে তারা আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিককে। খাওয়াচ্ছে কে? দিচ্ছে কে? রিজিকের দরকার আছে না নাই? আমরা বেশিরভাগ মানুষ রিজিক মানে মনে করি খাওয়া। মনে রাখবেন ভাইয়ারা, আল্লাহর প্রত্যেকটা নিয়ামতেই রিজিক। এই যে আপনি চোখে দেখছেন, এটাও রিজিকের অংশ। যে কানে শুনছেন, এটাও রিজিকের অংশ। সুবহানাল্লাহর জোরে। আপনার আমার হাঁটা, বসা, শোয়া, ঘুম থেকে উঠা, খাবার হজম হওয়া, সবকিছুই রিজিকের অংশ। এমনকি আপনার শরীরে সুস্থতা যেটা, সেটাও রিজিকের অংশ। সেজন্য কাউরের জন্য যখন দোয়া করবেন, আল্লাহ তার রিজিকে বরকত দাও, তার মানে শুধু আল্লাহ তার ঘরে 5 বস্তা চাউল আছে সেটা 15 বস্তা বানায় দাও, বিষয়টা তা না। আল্লাহ কল্যাণকর যত নিয়ামত আছে তুমি সব আমার ভাইকে দান করো। আপনি যখন অন্যের জন্য উন্মুক্ত মন নিয়ে কল্যাণের দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে তারও দিবেন। আপনি করার কারণে দোয়া, আল্লাহ তাআলা আপনার রিজিকেও বরকত দিবেন। সেজন্য কারো জন্য দোয়া করলে মন ভরে দোয়া করবেন।
একজন আল্লাহওয়ালার কাছে একজন মানুষ প্রশ্ন করলেন, হুজুর, আমি অন্তর শান্তি পেতে চাই, এখানে আমার খুব অশান্তি, একটু শান্তি পেতে চাই, আমি আমার রিজিকে বরকত পেতে চাই, কি করি? হুজুর উত্তরে বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো আর তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য হেদায়েতের দোয়া করো। তুমি যখন তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য নাম ধরে ধরে যদি পারো দোয়া করতে, দোয়াটা রবের কাছে যখন যাবে, রব তো জানে তোমার মনের হালত কি, রব তো জানে কেন তুমি তাকে দুশমন মনে করো, কেন তাকে শত্রু মনে করো, কেন তাকে ঘৃণা করো, দেখতে পারো না, সে কারণটাও তো রব জানে। যখন রব দেখবে আমার বান্দা প্রতিশোধ না নিয়ে তার কল্যাণের দোয়া করছে, ক্ষমা করা রবের শান, ওই গুণ যখন আল্লাহ কোন বান্দার ভিতর দেখে যে বান্দাও ক্ষমা করে দিচ্ছে প্রতিশোধ না নিয়ে, আল্লাহ তখন ওই বান্দা যে ক্ষমা করতে চায় তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দেন। সেজন্য আল্লাহ ওয়ালাদের চরিত্রের মধ্যে একটা গুণ দেখবেন, ওনারা প্রতিশোধ নিতেন না, ছেড়ে দিতেন, যা তুই আমার প্রশংসা করলো আমি আসমানে উঠবো না, তুই আমার বদনাম করলো তো আমি মাটির নিচে যাব না। আল্লাহ আমাকে আপনাকে যতটুক দিয়েছে ততটুকুই তো। আল্লাহ ওয়ালারা বলে যে তুমি করলো প্রশংসা আমার কিচ্ছু যায় আসে না, তুমি বদনাম করলো আমার কিচ্ছু যায় আসে না। মনে রাখবেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন উম্মাদ পাগল যদি আপনাকে গালাগালি করে, মন্দ কথা পচ কথা বলে, আপনি কি শুনে রাগ করবেন, মন খারাপ করবেন? বলেন না, করবেন? আর যদি একই কথা কিছুক্ষণ পরে আপনার কোনো আপন কাছের মানুষ বলে, আপনি মনও খারাপ করবেন, রাগও করবেন, কথা শব্দ একই। তা একটু আগে মন খারাপ করেন না, এখন করলেন কেন? কারণ আপনি পাগলেরটা নেন নাই, মাথায় বসেছেন এই তো পাগল। কথা বলেন না রে ভাই। শব্দের কারণে মন খারাপ হয় নাই, মন খারাপ হয়েছে আপনার নেওয়া না নেওয়ার উপরে। পাগলেরটা নেন নাই, ওই কাছের মানুষেরটা নিয়ে নিয়েছেন। তো কেউ কষ্ট দিবে, আপনিও নিচ্ছেন, দরকার কি? সেজন্য কারো দেওয়া কষ্ট আপন করে নিতে নেই, যেভাবে এসেছে বাতাসের সাথে উড়াই দিবেন। কারণ দুনিয়াতে তো আপনাকে বাঁচতে হবে, নিঃশ্বাস তো নিতে হবে। মানুষ বাঁচতে দেয় না, আবার মরলে আফসোস করে। জীবিত থাকতে প্রশংসা উৎসাহ কেউ দেয় না, মারা যাওয়ার পরে সবাই লাইন ধরে শুধু প্রশংসাই করে। বুঝতে পারছি আমি কথা? সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, আপনি ছাড়া আপন আর কেউ নেই দুনিয়াতে। যদি আপন খুঁজতে চান, আপনি পাবেন একমাত্র নবী রহমাতুল্লিল আলামিন আর আপনার রব্বুল আলামিন। দুনিয়া আখেরাতে কাছের আপন প্রিয় বললেই এছাড়া আর কেউ নেই দুনিয়াতে। সব স্বার্থের খেলা, সময়ের চাহিদা, প্রয়োজন মাত্র। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে আসমান জমিন পার্থক্য। প্রিয়জন আর প্রিয়জনের সংখ্যা তো অনেক কম। সে প্রিয়জন ওই যখন আজরাইল সামনে চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। হাসরের যখন সওয়াবের কথা চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। কারণ মানুষ সবাই দিন শেষে নিজেরটাই ভালো বোঝার চেষ্টা করে, অন্যের মুখে হাসি কেড়ে নিয়ে হলো নিজে হাসার চেষ্টা করে। যতদিন বাঁচবেন তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন, দিলটা উজাড় করে আপনার আবার নবীকে মোহাব্বত করবেন। বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি দরুদ পড়ব, সাধ্য মোতাবেক সৃষ্টির উপকার করব, নিজে সয়ে যাব, অন্যকে সুখে রাখার চেষ্টা করব। দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে যেটা আপনি কল্পনা করেও পৌঁছাইতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এবার আসেন আমার প্রিয় ভাইয়েরা, রিজিকের মালিক কে? আজীবন কথাটা মাথায় রাখবেন, আপনার কল্যাণের সমস্ত রিজিকের দায়িত্ব আপনার আল্লাহ নিয়েছেন। আপনার আল্লাহ, এটার কাউকে দেয় নাই আল্লাহ।
বাপ, চাচা, জ্যাঠা, কাকা, মামা, চাচা, ভাই, বোন, বন্ধু, কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা বলে সূরা হুদে, প্রাণী জগতের সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে। তো রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহর, তার মানে আপনার টেনশন 100%ই শেষ। যদি আমরা বুঝতে পারি কথাটা, সত্যিকার মন থেকে যদি সে বিশ্বাস নিয়ে কথাটা উপলব্ধি করতে পারি, আওয়াজ দিয়ে বলুন, আমাদের রিজিকের দায়িত্ব কার? আর একটু জোরে বলেন, কার? রব বলে যে দায়িত্ব আমার, টেনশন তোদের নাই। তো আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে সততার সাথে পরিশ্রম করো, বিনয়ী মন নিয়ে দোয়া করো। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা? সততার সাথে সর্বোচ্চ পরিশ্রম চেষ্টা করো, বিনয়ীর সাথে প্রেম নিয়ে আমি রবের উপর বিশ্বাস করে দোয়াটা করো। এই দুইটা জিনিস যে করতে পারবে, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের নিয়ামতের বরকত তার জন্য বরাদ্দ করে দিবেন। অনেক সময় আপনারা আমরা শুনি এবং বলি, চেষ্টা না করলে কি আল্লাহ দিবে? বলেন না, আল্লাহ দিতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। বলেন না? আচ্ছা, খাবার জন্য পরিশ্রম করতে হবে না? ঘরে তো অনেক অসুস্থ মানুষ আছে, হাঁটতে পারে না, কিন্তু টাইমে টাইমে তো খাবার পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। ঘরে অনেক মুরব্বিয়ারা অসুস্থ আছে না, হাঁটতে পারে না, বসতে পারে না, ওয়াশরুম করাইতে হয় নিয়ে ধরে গিয়ে। মাথায় রাখবেন, আল্লাহ চাইলে আপনাকে বসায় খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চায় বান্দা পরিশ্রম করুক। একজন মানুষকে যদি আপনি বলেন যে তোর সারা জীবনে যা দরকার আমি দিব, ঘর বাড়ি টাড়ি, তোর একটা শর্ত, তুই কোনো কাজ করতে পারবি না, শুধু বসে বসে খাবি, দেখবেন সে মানুষটা 2 সপ্তাহ পর আর বসে বসে খাইতে পারবে না, বিরক্ত লেগে যাবে, বিরক্ত 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 লেগে যাবে। মানুষের একটা অভ্যাস কি জানেন? এগুলো সব অ্যাক্টিভিটি খুঁজে। সেজন্য যারা মাঠে ময়দানে বিলে কাজ করে তাদের শরীর দেখবেন একটু ফিট, আর যারা মোটামুটি একটু সর্বক্ষণ এসির ভিতরে থাকে বসা অবস্থায়, তাদের শরীরের মধ্যে রোগ জীবাণুর একটু বাসা বাঁধে বেশি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে তুমি ব্যায়ামের মাধ্যমে পরিশ্রম করো। একটু কথা বলেন, একটু রোদের সাথে সম্পর্ক রাখো, তোমার পাকে একটু মাটির সাথে সম্পর্ক রাখিও, যাতে ওই এনার্জিগুলো আসে। গবেষণায় দেখা যায় শহরের মানুষের তুলনায় অনেক গুণ বেশি সুস্থ গ্রামের মানুষ। সুবহানাল্লাহ, জোরে বলি। তার অন্যতম বিশেষ কারণের মধ্যে দেখবেন যে লাইফস্টাইল। গ্রামের মানুষরা এখনো পর্যন্ত অ্যাক্টিভিটির মধ্যে আছে, শরীরে ঘাম ঝরে যে সে পরিশ্রম করার চেষ্টা করে, আর সেই জিনিসটাই আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশিরভাগ নবী রাসূলের জীবনীতে দেখবেন হয়তো কৃষি কাজ করেছেন, না হয় মেষ চালিয়েছেন। এটার কারণটা কি? এটার মেইন কারণটা হচ্ছে ধৈর্য শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি ছাগলের পাল চড়ান, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধান রোপণের কাজ করেন, শাকসবজির কাজ করেন, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আল্লাহ সেজন্য নবী রাসূলকে দিয়ে এই কাজটা করিয়েছেন, যাতে এই কথাটা সবার মাথায় বসে যায়। ধৈর্য শিখতে গেলে চাষাবাদ করতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এবার আপনি বলেন, 10,000 টাকা দিয়ে বাজার থেকে কিনা সে ফলের স্বাদ, আর আপনি নিজে রোপণ করে গাছ, সে গাছ থেকে আম হওয়ার স্বাদ কি এক? একটু জোরে বলেন না? অন্যের থেকে বিল দিয়ে আপনার পেট ভরে খাওয়া, আর নিজের ইনকাম থেকে আপনি আলু ভর্তা পান্নে ডাল দিয়ে ভাত খাওয়া, শান্তির ভিন্নতা আলাদা। আপনি যখন নিজেরটা দিয়ে নিজে উপার্জন করে খাবেন, সেটা দেখবেন আপনার এখানে একটা শান্তি আনবে। আর যখন আপনার ইনকামের টাকা দিয়ে অন্যরা খাবে, দিলটা আরো বড় হয়ে যাবে, প্রশান্তিতে ভরে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আমরা যেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে
জীবনে ধারণ করে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। একটা আয়াত উলামায়ে কেরামের দোয়া নিয়ে আপনাদের সমীপে পেশ করে আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের থেকে বিদায় নিব। আয়াতটা একটু খেয়াল করবেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। নিয়ামত ছাড়া শান্তি পাওয়া যায়? আল্লাহ পাক বলছে তোদের ধর্মের মধ্যে আমি আল্লাহ সব ধরনের নিয়ামত দিয়ে দিয়েছি। ওয়া আতমামতু, পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার সমস্ত নিয়ামত ইসলামে, আমার সমস্ত রহমত ইসলামে। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলি, ইসলাম ধর্মের কোরআনের যেরকম হাফেজ আছে, অন্য কোন ধর্মের ধর্মীয় গ্রন্থের কোন হাফেজ? যুবকরা একটু আওয়াজ দিয়ে বলেন, হাফেজ আছে হয়তো, পাঠক, হাফেজ নাই। কিন্তু মুসলমানদের মধ্যে দেখবেন 6, 7, 8 বছরের বাচ্চাও কোরআনের হাফেজ হয়ে গেছে। বড় আজব একটা বিষয়, যেখানে মানুষ 1 পৃষ্ঠা মুখস্থ রাখতে পারে না, সেখানে 30 পারা, কত পারা? 30 পারা কোরআন হেফজ করা, হেফজ রাখা, এটা চারটিখানি খেলার কথা না। সেজন্য তারা এই চ্যালেঞ্জটা কোরআনের সাথে করতে পারে না বলে মাঝে মধ্যে দেখবেন ভিডিওতে আপনারা দেখবেন কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে, কোরআনে আগুন লাগাই দেয়, এই করে সেই করে। এগুলা কোরআনকে, কোরআনের সাথে চ্যালেঞ্জে টিকতে না পারার কারণে এই দুশ্মনীগুলা করে। তারা মনে করে কোরআন ছিললে কোরআন শেষ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। যেখানে আছে কোরআন, রব যেখানে রেখেছেন সেখানে আপনার আমার সবাই মিলেও যাওয়া সম্ভব নয়। যেটা এখানে আছে সেটা কপি কপি। সুবহানাল্লাহ। আপনি যখন ছিড়বেন একটা কোরআন, কম্পিউটারে তো আছে টাইপিং করা আগে থেকে, বুঝাতে পারছি আমি কথা? তো সুতরাং আমাদের ইসলামকে আল্লাহ তাআলা এমন ভাবে প্রোটেক্টেড করেছেন চতুর্দিক থেকে, এটাকে ধ্বংস করার ক্ষমতা পৃথিবীতে কোন পারমাণবিকেরও নাই। এর চাইতে বড় নিয়ামত আর কিচ্ছু হতে পারে না। এক পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, অন্যদিকে পেয়েছি আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন। আমাদেরকে কোনোভাবে ফেল করানোর কোনো কিছুই আল্লাহ রাখে নাই। যেখানেই যাবেন আপনি কথা বলে জিতে যেতে পারবেন। ইসলামকে আল্লাহ তাআলা সেভাবে সাজিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে নামাজ আছে? যদি আপনাদের কষ্ট না হয় একটু আওয়াজ দিবেন। ইসলাম ধর্মে নামাজ আছে? আল্লাহ তাআলা আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের টাইম আলাদা। কি আলাদা? একটু জোরে বলি, কি আলাদা? কিন্তু ধরন এক। ধরন ফজরের নামাজও শুরু করতে হয় আল্লাহু আকবার দিয়ে, এশারের নামাজও শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। সুবহানাল্লাহ। ফজরের নামাজও শেষ করতে হয় সালাম দিয়ে, এশারের নামাজও শেষ করতে হয়। ধরন কি? বলেন ধরন কি? নিয়ম, নিয়ম। ফজরের রুকুতো যে সুবহান রাব্বিয়াল আযীম, রাতের তাহাজ্জুদের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে টাইম আলাদা। কি আলাদা? নামাজকে আল্লাহ তাআলা সূর্যের সাথে রেখেছেন। রমজানের রোজা চাঁদের সাথে, সুবহানাল্লাহ জোরে বলি। হজ চাঁদের সাথে। আমি কি বুঝাতে পারছি কথাগুলা? এখন বিজ্ঞান গবেষণা করে দেখে পুরা পৃথিবীর সিস্টেম সেকেন্ডের ভিতর উলট পালট হয়ে যাবে
যদি সূর্য না থাকে, চন্দ্র না থাকে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার বিজ্ঞানের ভাইয়ের আমার চাইতে আরো বেটার জানে সৌরজগতের যে বিষয়টা। পৃথিবী যে মাত্রায় ঘুরছে, এক সেকেন্ড যদি বিরতি দেয়, থেমে যায়, সব ছিটকায় পড়ে যাবে। শর্টকাট আপনারা বুঝবেন, জোয়ার বাটা হয় কি হয় না? পূর্ণিমা হলে পানি, আমি বলবো না, আপনারা বলেন। পূর্ণিমা হলে পানি, পূর্ণিমার সাথে কিসের সম্পর্ক বলেন না? কিসের? চাঁদের সাথে জোয়ার বাটা। চাঁদের সাথে জোয়ার বাটার সম্পর্ক আছে না নাই? আর সিটিং এ মুরব্বী কলা কেন হতা হয়, ওই পূর্ণিমা আইলে, অমাবস্যা আইলে গার ব্যথা, মাথে গা হন্ডা সান হন্ডে গার ব্যথা। সুবহানাল্লাহ হর এই কি হইতে ওইশে ওইশে আরো জোর হ না। ওইশে 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 বে কিল্লো সম্পর্ক সূর্যুল না চাঁদুল অমাবস্যারি সান হন্ডে আর দাদি ঠ্যাং হন্ডে কিরেওয়া যুবক হ না, আর দাদি হদ্দটা ঠ্যাঙ্গর ব্যথা। আরেকজন হদ্দ দাদা কিল্লে বাজছে ওইশে চলে তো। সুবহানাল্লাহ জোরে বলেন। পৃথিবী আগে মানতে না চাইলেও এখন মানতে বাধ্য। ইসলাম যা বলেছে দিন দিন তা সত্য প্রমাণ হচ্ছেই হচ্ছেই হচ্ছে। সুবহান। একটু মনোযোগ, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। সূর্য চন্দ্রের সাথে পৃথিবীর সব মেজারমেন্ট জড়িত। আল্লাহ তাআলা নামাজকে রেখেছেন সূর্যের সাথে, বাকিগুলাকে রেখেছেন চন্দ্রের সাথে। সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, ওয়াক্ত আল্লাহর, টাইমও আল্লাহর, দিনও আল্লাহর, রাতও আল্লাহর, আপনিও আল্লাহর, আপনার রূহ আল্লাহর। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজের মধ্যে কিয়াম আছে না নাই? রুকু, সিজদা, বৈঠক। আপনি যদি আপনার নামাজকে একটু ভালো করে দিলের চোখ দিয়ে ক্যালকুলেশন করে দেখেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখবেন দুনিয়ার উপকার এবং আখিরাতের উপকার। আর একটু জোরে বলেন না। ইমানদার ভাইরা, যদি কষ্ট না হয়, আমরা দাঁড়ানো থেকে যখন রুকুতে যাই, আল্লাহু আকবার, রুকুতে গিয়ে আমরা কি পড়ি? বলেন কি পড়ি? সুবহান রাব্বিয়াল। একটু জোরে বলেন সুবহান রাব্বিয়াল। যদি আপনারা মোবাইল ক্যামেরা বন্ধ করেন তাহলে আমি একটা জিনিস দেখাইতে পারি। বন্ধ করেন সবাই, সবাই মোবাইল, মোবাইল রাখেন, মোবাইল রাখেন, মোবাইল রাখেন। কাকে দিই? আপনি। মোবাইল যেন কেউ ওনাকে ছবি না তোলে। রুকু করেন, রুকু করেন, রুকু রুকু ভালো করে। কি করছে বলেন? কি করছে? রুকুই না নয় কেন বুঝুম, মনত রাখবেন। রুকু অন আর ওয়ার ওয়ারে ফিডুর উদ্যোগ যদি গ্লাসটা হন, গ্লাসিবে ফত্যুনু বুঝবেন দে রুকুই। সুবহানাল্লাহ বেকর যে হইউন এন্ডে গিল্লে হইতেন দরহার কি বাজি আর কেন আস্তে করে হই ফেলো। ভাইয়া আপনার নাম কি? আকিল। আল্লাহর নাম আর বরকত দান করুক। এত আস্তে করে আমিন হইও তো সিডিংগে। আবার দেন, আবার। এই জায়গায় কোনো ব্যথা লাগতেছে কিনা দেখেন তো। এ তো এখানে, এখানে দেখেন হাঁটুতে কোনো ব্যথা লাগে? আরো নেই সেরকম ব্যথা যতক্ষণ না লাগে ততক্ষণ। লাগলে বললেন লাগে? কোন জায়গায় লাগে একটু হাত দিয়ে দেখেন। এখানে না পিছনে? পিছনে, পিছনে এখানে দেন, দেন, দেন। যদি রুকু হয় তলিবে টান হাইব, টান হাইলে ব্যথা লাগবে। ব্যথাও ইমানি রুকুই ভাইয়া। আরে মাফ করছুন, বুঝুন ব্যথাও ইমানি কি হই কেন জোর হন না? যারা আর হতায় মোবাইল নেকুন নামাইন ওনারা ধন্যবাদ। কিয়া
বহু সময় শরমও ভাইতে আর তো ছবি টবি ফেসবুক দিলে না ভাইবো না, অন্যের হস্ত দিলাম। বান্দা যখন রবের দরবারে রুকুতে যায়, সুবহানাল্লাহ, ওই পজিশনটা হচ্ছে বান্দার শক্তির সবচাইতে দুর্বল পজিশন। কাউকে রুকুতে পেলে একটু কোমরের মধ্যে 2 আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিবেন, দেখবেন যে সে আর ব্যালেন্স করতে পারবে না, পড়ে যাবে। তাহলে অহংকার করার জন্য শক্তিশালী হওয়া দরকার। কিন্তু বান্দাই নিজেকে পেল অহংকারী, হিংসাকারী, সেই ব্যক্তিটাই রুকু করে প্রমাণ করে দিল, আল্লাহ আমি অনেক দুর্বল তোমার দরবারে। আপনি নিজেকে রবের দরবারে দুর্বল প্রমাণ করে এবার আপনি মুখ দিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আযীম। আমি দুর্বলের পক্ষ থেকে প্রশংসা আমার আযীম মহান রবের। বান্দা যখন নিজেকে শারীরিক দুর্বলতার প্রমাণ সাথে অন্তর থেকে দুর্বল হয়ে রবের সুবহানের প্রশংসা করে, রব্বুল আলামিন তাকে দুনিয়াতে টিকে থাকার জন্য শক্তিশালী হিসেবে বানিয়ে দেয়। রুকু এবং সিজদা, বলেন রুকু এবং সিজদা, বলেন রুকু এবং। তো রুকু আজকে থেকে যখনই রুকুতে যাবেন শুধু মাথায় এবং মনে এতটুক রাখবেন, আল্লাহ আমার চাইতে দুর্বল আর কেউ নাই, আমার চাইতে অসহায় কেউ নাই, আমার চাইতে ব্যর্থ কেউ নাই। এই চিন্তা নিয়ে রুকু করবেন আর মুখ দিয়ে বলবেন আল্লাহ তুমি মহান, তুমি মহান, তুমি মহান। দেখবেন আপনার নামাজের সওয়াবও আসবে, রুহানির পাওয়ারের শক্তিও আসবে, দিলের মধ্যে একটা প্রশান্তিও আসবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, যেটা পারফেক্টলি করতে জানলে শরীরের উপকারও হবে, কবরের বাতিও জ্বলবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, রুকু যখন আমরা করি তখন কি কোমর সোজা রাখি নাকি ভেঙে দিই? আপনার আমাদের সমাজে দেখবেন কেউ কাউকে বলার জন্য থ্রেট দেয় যে তোর কোমর ভেঙে দিব। কোমর ভেঙে দেওয়া মানে শক্তি নাই। মানুষ কেউ কারো যদি বলে যে কোমর ভেঙে দিব, সে উল্টা বলে যে ভাঙতো আইসো না, তোর গান আগে ভাঙগুম। সে মানুষ রবের দরবারে নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিচ্ছে। আল্লাহ এটা পছন্দ করে। আল্লাহ চাই আমি তোরে ডাকবো না, তুই নিজে থেকে আয়। আমি তোরে বলবো না অহংকার করিস না, তুই নিজে থেকে আমার কাছে অহংকার নত করে মাথা নত করে দিবি। সেজন্য যার আমলে যত আদব, যত বিনয়ী, যত নম্রতা, যত মহাব্বত, বুঝবেন ওই ইবাদত তত বেশি পাওয়ারফুল হওয়া শুরু করছে, আপনার ভিতর নূর আসা শুরু করছে। কখন বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা? যখন দেখবেন আপনার ইবাদতের প্রতি দিল টানা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ইবাদত করতে না পারলে, নামাজ আদায় করতে না পারলে অস্থিরতা শুরু হয়েছে। আপনার দিল রাতের ঘুম নষ্ট করে তাহাজ্জুদ পড়ার জন্য লোভ অনুভব করছে। 10 জনের সাথে আর আগের মতো বসে আড্ডা দিতে ইচ্ছে করবে না, কোথাও বদনাম করতে তো ইচ্ছে করবে না, শুনতেও ইচ্ছে করবে না। যখন আপনি দেখবেন আপনার কলহল থেকে নিজেকে কেমন যেন একটু একা একা করে ফেলতে ইচ্ছে করতেছে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে ডাকা শুরু করছে। আয় বান্দা আয়, আমার রহমতের ভিতরে আয়, আমার রহমতের চাদরের ভিতরে আয়। যখন আপনার ভিতর আল্লাহর রহমতের ছায়া আসা শুরু করবে, তখন আপনার এই চোখ যেদিকে সেদিকে তাকাইতে ইচ্ছে করবে না। দেখলেও ভুল করে অটোমেটিক আপনার অজান্তে চোখটা নিচু হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আপনার এই জবান দিয়ে কাউকে পচা মন্দ কথা বলা তো দূরের কথা, কাউকে একটা কথা বলার আগে আপনার এই ঠোঁট 10 বার ভাববে তার অন্তরে আঘাত লাগবে না তো, সে অপমান হবে না তো, সে কষ্ট পাবে না তো। এই জবান আপনার অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। আর যদি ভুল করে বলা হয়েও যায়, আপনার দিলের মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে। ওই মানুষের কষ্ট চাইতে 3 গুণ কষ্ট আপনার এখানে অনুভব হওয়া শুরু করবে। যখনই দেখবেন এরকম কিছু নিদর্শন আপনার ভিতরে আসা শুরু হয়েছে, আপনি চোখ বন্ধ করে রবের দরবারে সিজদায় চলে যাবেন। আল্লাহ ওয়া ইবাদুর রহমান আয়াতের নিয়ামত তুমি আমাকে দেওয়া শুরু করেছো, এবার আমি যেন সেটা আরো বাড়াতে পারি এবং ধরে রাখতে পারি, সে দয়াটুকু তুমি আমাকে করিও। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবার হাজিরি কবুল করুন। আর একটু জোরে বলেন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। যারা এসেছেন দূর দূরান্ত থেকে, আল্লাহ তাআলা সকলের হাজিরি কবুল করুন। আমার শেষ একটা আবদার করব, রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? যারা নিজের ভিতর এবং বাহিরে আলো দেখতে চান তাদের উদ্দেশ্যে বেশি বেশি ইস্তেগফার করবেন। হাঁটতে বসতে যখন পারেন, যেভাবে পারেন, কি ইস্তেগফার বলেন তো, কি ইস্তেগফার? অন্তত এতটুক, আস্তাগফিরুল্লাহ। কোন গ গ আস্তাগ কেন হন? আস্তাগ আস্তাগ গ, আর আরা বজ্র আস্তাক ক। অবাজি ক মানি শেষ, আমি কি বুঝতে পারছি না? মা ফনতুন গুণ আরো বেশি হয়ে যাব। ক না গ, ও সিটিং কল মাতো না, ক না গ সেখানে হনসা, ক না গ সে গ দিয়ে উচ্চারণ করে হনসাই আস্তাগ। মাশাআল্লাহ, হন আস্তাগ আস্তাগ আস্তাগফিরুল্লাহ। অনতাইবনা বাজু ইনশাআল্লাহ।